হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এআর টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি আশিকুর রহমান। আজকে আলোচনা করব গুগল ড্রাইভ এর ব্যবহার। আপনারা কিভাবে গুগল ড্রাইভে ছবি বা যে কোনো ডকুমেন্ট আপলোড করে রাখবেন এবং সংরক্ষণ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন বা বিশ্বের যে কোনো প্রান্তে যান না কেন। আপনার ইমেল অ্যাড্রেসটা লগ ইন করে যে কোনো ফাইল আপনি আপলোড করা থাকলে ডাউনলোড দিতে পারবেন এবং প্রিন্ট যে কোনো একটা কম্পিউটার দোকানে যেয়ে প্রিন্ট করে নিতে পারবেন। চলুন দেখে আসি। অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন সেক্ষেত্রে আমি যে কোনো একটা ব্রাউজার নিলাম। ব্রাউজারে আপনি গুগল ড্রাইভ লিখে সার্চ দেবেন। জি ডাবল ও জি এল ই গুগল DRIV গুগল ড্রাইভ লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখেন সাইন ইন ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি গুগল ড্রাইভে নিয়ে যাবে। আপনার কম্পিউটার যদি আপনার ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট নিয়ে যাবে আপনার গুগল ড্রাইভে। এবং আপনি এভাবেও পারবেন, আপনার ইমেল অ্যাড্রেসে যাবেন, আপনি ইমেলে যাবেন, মেন যে ইমেলে সেটা লিখে সার্চ দিবেন GMAIL জিমেল লগ ইন লিখে তারপরে দেখেন জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে আপনি দেখেন এই জায়গায় এই যে গুগল অ্যাপ এতে ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে দেখেন ড্রাইভ, এটা আপনি ক্লিক করবেন। তাহলেই আপনি গুগল ড্রাইভে চলে যাবেন। দেখেন ওয়েলকাম টু ড্রাইভ আমাদের গুগল ড্রাইভে নিয়ে আসছে। সেক্ষেত্রে আপনি এই জায়গায় ফাইল আপলোড করবেন এবং ফোল্ডার আপলোড করতে পারবেন। যে কোনো ফাইল ফোল্ডার আপলোড করে আপনি সংরক্ষণ করতে পারবেন। চলুন প্রথমে আসলে আমি এইগুলো আপনাদেরকে জানিয়ে দিই এগুলোর ব্যবহার। সেক্ষেত্রে নিউ দেখেন আপনি যে কোনো একটা, আমি অনেকগুলো ডকুমেন্ট আমি নির্দিষ্ট ফাইল করে ফোল্ডার করে রাখতে চাই। সেক্ষেত্রে আমি কি নিউতে ক্লিক করব। ক্লিক করে নিউ ফোল্ডারে ক্লিক করব। আমি নিউ ফোল্ডার বানাতে চাইতেছি, সেক্ষেত্রে আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। এই দেখেন এটাকে আপনি লিখবেন। আমি আমার নাম লিখে দিলাম SHIK আশিক লিখে তারপর কিউটিতে ক্লিক করলাম। দেখেন আমার নামে একটা ফোল্ডার হয়ে গেছে। এই দেখেন ফোল্ডার। এখন আমি এটার ভিতরে আমার ডকুমেন্ট রাখতে পারবো। সেক্ষেত্রে এটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে তারপর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে ফাইল আপলোড, আমি ফাইল আপলোড করতে চাইতেছি। সেক্ষেত্রে ফাইল আপলোডে ক্লিক করব। আমি যেখান থেকে আমি পিকচারটা আর এবং সিগনেচারটা আমি আপলোড করতে চাই, দুইটা ক্লিক করে তারপরে আমি ওপেনে ক্লিক করব। বা আপনি সবগুলো যদি ই করতে চান, আপলোড করতে চান, সেক্ষেত্রে সবগুলো ব্লক করবেন। ব্লক করে তারপর ওপেনে দেবেন। আমি কন্ট্রোল ধরে তারপর মাউসে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করলাম। দেখেন আপলোড হইতেছে, দুইটা ডকুমেন্ট আপলোড হইতেছে। দেখেন দুইটা ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। এভাবে আপনারা আপলোড করতে পারবেন। এবং আমি চাচ্ছি যে না আমার নির্দিষ্ট ফাইল ফোল্ডার যেটা ওটা রাখবো না, আমি অন্য জায়গায় রাখবো। সেক্ষেত্রে আমি কি করব, মাই ড্রাইভের ভিতরে রাখবো। সেক্ষেত্রে মাই ড্রাইভে থাকবে বা হোমে থাকবে, যে কোনো জায়গায় থাকুক না কেন আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করে ফোল্ডার ক্লিক করবেন। ফোল্ডার ক্লিক করে আমি দেখেন এই যদি আমি আইডি কার্ডটা রাখতে চাই এবং এইটা দুইটা ডকুমেন্ট রাখতে, দুইটা ব্লক করবো। ব্লক করে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন আপলোড হইতেছে, এই যে চলে আসছে। এই দুটো আপলোড হইতেছে, হয়ে গেছে। এখন আমি আপলোড করবে ফোল্ডার, ফাইল আপলোড করে দেখাইলাম। এবার কিভাবে ফোল্ডার আপলোড করবেন সেক্ষেত্রে চলুন দেখে আসি। নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে ফোল্ডার আপলোডে ক্লিক করবেন। ফোল্ডার আপলোডে ক্লিক করে আপনার যে জায়গায় ফোল্ডার আছে ওই জায়গায় যাবেন। আপনার মাই কম্পিউটারের ভিতরে থাকলে মাই কম্পিউটারের ভিতরে যাবেন। এবং আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে রাখছি, সেক্ষেত্রে আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আমি বানিয়ে রাখছি, এটি ক্লিক করলাম। এটি ক্লিক করে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করে দেখেন এই জায়গায় আপলোডে, আবার আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপলোড হইতেছে। অবশ্যই যেহেতু বড় একটা ফোল্ডার একটু সময় লাগবে। নেটের স্পিডের উপর ডিপেন্ড করে আপলোড আসলে সময়টা, যেটা আমি একটু সময় দিলাম আপলোড হওয়ার জন্য। এই যে অলরেডি আপলোড হয়ে প্রায় হয়ে গেছে। দেখেন এই জায়গায় চলে আসছে, সাকসেসফুল আপলোড হয়ে গেছে। এখন দেখেন এই নিউ ফোল্ডার এটা আপলোড হয়েছে। আমি এটা আগে প্রথমে বানিয়ে রেখেছিলাম, সেটা আমি আপলোড করছি এবং আমি ফোল্ডার আপলোড করছি।
এভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন এবং মাউসের বাম বাটনে ক্লিক করে ডান বাটনে ক্লিক করার পরে নিউ ফোল্ডার আপলোড, ফাইল আপলোড, এভাবে আপনারা আপলোড করতে পারবেন। এবং এই যে আপলোড, এই যেগুলো আমি আপলোড করলাম, এই জায়গা থেকে আমি যে কোনো একটা ফোল্ডার, আমি যে কোনো একটা ফাইল ডাউনলোড করবো এবং প্রিন্ট করে দেখাবো। চলুন, আমরা এটার ভিতরে অনেক ডকুমেন্ট আছে, আমি এটি প্রিন্ট করবো এবং ডাউনলোড করবো। সেক্ষেত্রে আমি কি করব, এটার ভিতরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন আমি এই যে এটা আমি ওপেন করলাম, বা এটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে এটা এভাবে ওপেন করবেন না, আপনারা ওপেন করবেন কিভাবে, এই যে থ্রি ডট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওপেন, তারপরে এটা ওপেন ক্লিক করবেন। দেখেন এটা ওপেন হয়ে গেছে। এখন আপনি এই জায়গা থেকে প্রিন্ট করতে পারবেন, ফাইল আপলোড করে ফাইল ডাউনলোড করতে পারবেন, বা অন্য জায়গায় শেয়ার করতে পারবেন। আপনি যদি করে শেয়ার করেন সেক্ষেত্রে আপনি শেয়ারে ক্লিক করবেন, এই লিঙ্ক শেয়ার, কপি, কপি লিঙ্ক, আপনি এটির লিঙ্ক যদি করে দিতে চান এই লিঙ্ক কপি লিঙ্ক করে তারপর দিবেন। এবং দেখেন যদি আপনি এই পুরো এটারই এই ফাইলটা পাঠাইতে চাইতেছেন তাহলে আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এই জায়গায় আপনি যার কাছে পাঠাতে চাইতেছেন এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর সেন্ড করবেন। যেহেতু আমি সেন্ড করতে চাইতেছি না, আমি ক্লোজ দিয়ে দিলাম। সেন্ড ভাবে আপনারা সেন্ড করবেন, ডান। এই জায়গা থেকে বের হয়ে গেলাম। তারপর আপনি এই জায়গা থেকে বের হইলে কি করবেন, এই যে এটি ক্লিক করবেন, তারপরে বের হয়ে যাবেন। এখন দেখেন আমি অনেকগুলো ফাইল আছে আপলোড করে ফেলছি। এই জায়গা থেকে আমার কিছু ফাইল ডাউনলোড করব, কিছু ফাইল আমি ডিলিট করব। সেক্ষেত্রে আমি কি করব, এটা আপনি সিলেক্ট করে তারপরে আপনার এই যে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে ডিলিট, এই ডিলিটে আপনি ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এটা। এবং আমি স্টার চিহ্ন দিয়ে, কারণ আমার আমার এই ছবিটা আর সিগনেচারটা আমার সবসময় প্রয়োজন হয়। আমি অনেকগুলো ফাইলের ভিতরে খুঁজবো না, আমি এটা একটা ফাইল, এটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখবো। সেক্ষেত্রে আমি কি করব, প্রথমে এটা ক্লিক করব, তারপরে যাইয়া এই যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অ্যাড টু স্টার, স্টারে ক্লিক করবেন। এটা ক্লিক করলে দেখেন হয়ে যাবে। তারপর আমি সিগনেচারটাও করতে চাইতেছি, এটা ক্লিক করে তারপরে অ্যাড স্টারে ক্লিক করলাম। পিকচারটা করব, যেহেতু সিগনেচারটা আমি আগে করছি যার জন্য হয় নাই, পিকচারটা করে নিই, পিকচারটা করলাম। এখন দেখেন স্টারে ক্লিক করবো, এখানে আমার দুইটা চলে আসছে। এখন আপনি এই দুইটা আপনার খোঁজা লাগবে না, এই জায়গায় স্টারে ক্লিক করলে আপনি স্টারে ক্লিক করলে আপনি এই জায়গায় চলে আসবে। এখন দেখেন এই জায়গা থেকে আমি কিভাবে ফাইল সংরক্ষণ করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় ক্লিক করে আপনারা সংরক্ষণ করবেন, বা এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ওপেন জায়গায় ক্লিক করলে সংরক্ষণ দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এবং ডাইরেক্ট এই ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এবার নামটা চেঞ্জ যদি করেন, রিমুভ ক্লিক করলে নামটা চেঞ্জ করতে পারবেন। এই জায়গা থেকে আপনি শেয়ার করতে পারবেন, ওই যে কপি লিঙ্ক, ওই ওই জায়গা থেকে যেটা দেখাইছি সেম একই জিনিস। এবং হোমে দেখেন, হোমে আমি যেগুলো আপলোড করছিলাম সেগুলো আছে, মাই ড্রাইভেও আছে। এবং হোমে, যেহেতু হোমে দেখাচ্ছে না সেক্ষেত্রে আমি কি করব, এইটা রাইখা মাউসের রিলোডে ক্লিক করব। ক্লিক করলে দেখেন হোমে সব দেখাচ্ছে, ফাইল আমি যেগুলো আপলোড করছি সেগুলো দেখাচ্ছে। হ্যালো ভিউয়ার, আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। লাভ।